আসসালামু আলাইকুম। আপনারা যদি লিচু গাছে কলপ দিতে চান তাহলে যেই গাছে কলপ দিবেন প্রথম যায় কিন্তু একটা আপনার নির্দিষ্ট ডাল সিলেক্ট করতে হবে। মানে ডালটা সোজা দেখে বাতি দেখে ডালটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর সেই ডালে কিন্তু মানে যেইটুক চামড়া ছুলাবেন ওইটুক জায়গা কিন্তু আপনার আঙ্গুল দিয়ে ধরেন মাপার পর 4 থেকে 6 আঙ্গুল এতটুক জায়গা নির্ধারণ করে দুই পাশে গুল করে কাটবেন। এই যেভাবে একটু দেখান তো, একটু দেখাও, একটু দিকে দেখাও। এই যে এইভাবে কাটবেন, কাটার পরে কিন্তু এই যে এই চামড়াটা এরকম ভাবে খুব সুন্দর ভাবে সুলিয়ে ফেলবেন। এই যে ভিতরে যে একটা লাল চামড়া আছে এটা কি থাকবে না একদম কাট বের করবে? না না না, এটা এখানে কিছুই থাকবে না। এখানে একবার এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঠটা যে আছে একবারে সাদা দগদগা বানাই ফেলবে এই কাঠটা। এই কাঠটা একদম এখানে কোনো এই লাল চামড়া কোনো থাকবে না, একদম সাদা থাকবে। এখানে সব একবার করে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ভালোভাবে সুলাবে চারিপাশ দিয়া আপনার ওই একদম সব দিক দিয়ে খুব সুন্দর ভাবে যে চামড়াটা এইভাবে সুলাবে। যদি এইভাবে ভালোভাবে আপনি কলপটা দিতে পারেন তাহলে কিন্তু লেচুর ফলন ভালো হবে। এই যে আমরা কলপ যে দিতেছি, একটা চারা গাছ লাগালে যেরকম ফলন হয়, একটা যদি আমরা কলপে গাছ নিয়ে লাগাই কিরকম ফলন হতে পারে? একটু তার চাইতে ডাবল ফলন হবে ইনশাআল্লাহ। আশা করি তার চাইতে দ্বিগুণ ডাবল ফলন হবে আপনার। আচ্ছা, এই চারা গাছ থেকে। এখানে যে আপনি যে কাটলেন, ঠিক আছে ভাই, যে কাটলেন, আপনি কাটার পর এখানে আপনি কি কি মিক্স করবেন একটু যদি খুলে বলতেন। এখানে যেটা দিব ওই কাঁচা গোবর আছে, যে কাঁচা গোবর। কাঁচা গোবরটা দিলে ভালো হবে না শুকনো গোবর দিলে? না, এটা কাঁচা গোবরই লাগবে। কাঁচা গোবর মাটির সাথে একবারে খুব ভালোভাবে মিশাইতে হবে। মাটি কি কোনো কোনো মাটির মধ্যে কোনো মানে প্রকারভেদ আছে? হয়তো বেলে মাটি, প্রকারভেদ বলতে একটু ওই যে ওই দোআঁশিলা মাটিটা যে আছে আপনার, ওই মাটিটা হলে ভালো হয় বেশি। ওই মাটি আর কাঁচা গোবর অ্যাডজাস্ট মিক্সড করে সেখানে কাজ করতে হবে। হ্যাঁ, ওইটাই কাজ করে দিতে হবে। কিন্তু সার প্রয়োগ করতে হবে? না না না, এখানে কিছু দিবেন না। এই যে দেখেন, এই যে আমার প্রায় সুলানো শেষ। দেখেন আমি কিভাবে সুলাইছি, একদম সাদা ফকফকা বানাই ফেলছি। আমার সুলানোর কাজ শেষ। এখন এটাতে আমি ওই মাটি আর গোবর যে মিক্স করছি সেটা আমি এখানে লাগাবো। দেখেন। আচ্ছা, পিছাও একটু, আমি দেখাইতেছি মাটি আর গোবর কিভাবে লাগানো হয়। এখন মিক্স করাটা দেখাও, একটু মিক্স করাটা দেখাও, একটু মিক্স করাটা দেখাও। এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটিটা, এটা হচ্ছে মাটি। এটা কিন্তু ওই যে গোবর দিয়ে যে বললাম আমি গোবর মাটির কথা, এটাই কিন্তু সেই গোবর মাটি কিন্তু আমি অ্যাডজাস্ট করে খুব ভালোভাবে মিক্স করছি। এটাই কিন্তু এখানে এখন আমি লাগাই দিব। এখানে যদি দানাদার হতো এটা কি চলবে? না না না, কোনো দানাদার না, একবার এই যে সুন্দরভাবে। আর মাটিটা আর ইটা এই যে এইভাবে খুব সুন্দর করে এখানে যে চামড়াটা চলাইছেন এখানে কিন্তু লাগাবেন। তো দর্শক, আপনারা কিন্তু শিখতে থাকুন কিভাবে একটা কলপ দিতে হয় চারা গাছে, ঠিক আছে? এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা, দেখে অবশ্যই শেয়ার করবেন যেন আরেকজন লোক শিখতে পারে কিভাবে গাছে কলপ দেয়। আটকে ধরে রাখবে, আর ভালো মাটি হলে এটা পড়ে যাবে। আর যদি এটা পড়ে যায় তাহলে তো কলপ হবে না। আর এই যে দেখেন ওইটা মাটি দেওয়ার পর কিন্তু এই যে পাটের ছালা, যে পাটের ছালাটা দিলে কিন্তু এখানে কলপটা খুব সুন্দর ভাবে মানে খুব ভালোভাবে হবে। আর যদি পানি যায় এখানে পানি গেলে সমস্যা নাই। এই যদি না হয় এই যে এখানে ধরতে হবে। তারপরে কিন্তু এই যে রশি যে আছে, পাটের রশি বা সুতলি যেটা দিয়ে বাঁধেন কোনো সমস্যা নাই। খুব সুন্দর করে কিন্তু এখানে বেঁধে দিতে হবে। মানে চারিপাশে বেঁধে একবার পেঁচাই দিতে হবে যাতে মাটিটা এখান থেকে ছুঁইটা না যা। এইভাবে কিন্তু। আচ্ছা, আপনি যে কলপটা দিলেন, যে ঠিক আছে, এটা কলপটা কতদিন পর আসতে পারে? এটা তো ওই যদি এখানে শুকায় না যায় তাহলে তো ওই মাসানি লাগতে পারে, প্রায় 1 মাসের মতো লাগতে পারে, তাই না? 1.5 মাস লাগবে, তারপরে কলপটা চলে আসবে। এটা কিন্তু তাহলে আপনার কলপটা প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছে নাকি? না এখানে আর কোনো কাজ বাকি আছে? না না, এখানে আর কোনো কাজ বাকি নাই। কাজের কলপের কাজ প্রায় কমপ্লিট। যদি এইভাবে সঠিকভাবে আপনারা কলপ দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ফলন আশা করা যাবে। কারণ ওই আপনি যে গাছটা লাগাবেন বিসির গাছ বা ওই অন্য দাইনে লাগাইলেন, ওইটাতে যে ফলন হবে এই কলপের গাছ নিয়ে লাগাইলে তার চাইতে ডাবল ফলন হবে। সো আপনারা যেভাবে দেখাইলাম এইভাবে কলপ দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, এখান থেকে কিছু শিখার থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। আর এই যে ভাইয়ের পেজটা আছে, ভাইয়ের পেজ আছে, পেজটা ভাইয়ের ফলো করে দিবেন।